আজকে বানাবো তিল আর ঝিঙে দিয়ে একটা দুর্দান্ত রেসিপি। গরমের একটা পারফেক্ট রেসিপি এটা। তার জন্য এখানে আমি 500 গ্রাম ঝিঙে নিয়ে নিয়েছি। ঝিঙেটাকে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আলুটারও খোসা ছাড়িয়ে নিয়ে ঝিঙের মতো লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। তিল আর ঝিঙে দুটোই কিন্তু শরীরকে ঠান্ডা রাখে। এই হাঁসফাঁস গরমে দুপুরে যদি হয় এরকম একটা তরকারি তাহলে কিন্তু বেশ ভালোই হয়। এখানে আমি ঝিঙেটাকে বেশ বাঁকা বাঁকা করে কেটে নিয়েছি। এভাবে কাটলে ঝিঙেটা ঝট করে গলে যাবে না। চাইলে তোমরা তোমাদের ইচ্ছে মতো করেও কেটে নিতে পারো। ছোলার ডালটাকে ঘন্টা তিনেকের মতো ভিজিয়ে রেখেছিলাম। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি আদা, কাঁচা লঙ্কা, সামান্য একটু হিং দিয়েছি, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর সামান্য একটু নুন। এখন এটাকে ভালো করে বেটে নেব। খুব বেশি মিহি পেস্ট করার দরকার নেই, বরং একটু দানা থাকলেই ভালো হয়। তো ডালটা বাটা হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হলে এই ছোলার ডাল দিয়ে বড়াটা ভেজে নেব। ছোলার ডালের বদলে চাইলে তোমরা মটর ডালও ব্যবহার করতে পারো। এই বড়া ভাজতে যা একটু তেল লাগছে, বাকি তরকারিটা কিন্তু খুব অল্প তেলেতেই হয়ে যাবে। বড়াগুলো সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এটাকে কিন্তু আমি তুলে রেখে দেবো। অবশিষ্ট তেলেতে দিয়েছি কালো জিরে ফোড়ন। এখন কেটে রাখা আলুটা দিয়েছি অল্প একটু নুন। এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। এখন আলুটা অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। আলুতে সুন্দর রঙও ধরেছে। এখন কেটে রাখা ঝিঙেটা দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করে নেব। ঢাকা দিয়ে রাখার ফলে ঝিঙে থেকে কিন্তু অনেকটাই জল ছেড়েছে। দিয়ে দিলাম সামান্য একটুখানি নুন। তিল বাটাটাও এখানে দিয়ে দিলাম আর দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। এই রান্নাটা আমি কাঁচা লঙ্কাতেই করছি, শুকনো লঙ্কার ব্যবহার আমি এখানে করিনি। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি যাতে করে আলু আর ঝিঙেটা সুন্দর করে রান্না হয়ে যায়। সামান্য একটু চিনিও দিয়ে দিয়েছি। এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। আলু আর ঝিঙেটা সিদ্ধ হয়ে গেলে গ্যাস বন্ধ করে বড়াটা দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। তিল বাটায় ঝিঙে আলু বড়ার তরকারি কিন্তু একেবারে রেডি হয়ে গেছে।